الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। কাছে এবং দূরে, দেশ কিংবা প্রবাসী, যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের গভীর স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আরবি মাসের রবিউল আউয়াল মাস চলতেছে এবং আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। বাংলাদেশে মুসলিমদের মধ্যে এই রবিউল আউয়াল মাসকে নিয়ে এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখকে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক তর্ক বিতর্ক রয়েছে। আসুন আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। রবিউল আউয়াল মাসের 12 তারিখে প্রচলিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। দুটোই এই রবিউল আউয়াল মাসে। এখন কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শুধু মানুষ হিসেবে আমাদের জন্যই না, পশু পাখি, জীব জানোয়ার, তরুলতা যা কিছু আছে, সাত আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, মাটির নিচে যা কিছু আছে, 18,000 তথা লক্ষ কোটি মাখলুকাতের জন্য রহমত নবীর জন্মটা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে নাজিল করেছি। সুতরাং আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব, আর সারা বিশ্বের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমাদের নবী হচ্ছে রহমত। বলেন সুবহানাল্লাহ। দিনী ভাই সকল, এই রবিউল আউয়াল মাস নিয়ে আমাদের যে মুসলিমদের মধ্যে মতপার্থক্য, ইখতিলাফ, তর্ক বিতর্ক, এই রবিউল আউয়াল মাসকে একদল মুসলিম পালন করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস হিসেবে। আর কিছু মুসলিম আছে তারা এই রবিউল আউয়াল মাসকে পালন করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম, আর সিরাতুন নবী হচ্ছে নবীর যে জন্মের পর যেই তার বৃত্তান্ত, তার যেই 63 বছরের জিন্দেগি, এটাকেই বোঝানো হয় সিরাতুন নবী। কেউ একদল আছে মিলাদুন নবী হিসেবে পালন করে রবিউল আউয়াল মাসকে, আর কেউ আছে সিরাতুন নবী হিসেবে পালন করে। এখন দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার, এটা নিয়ে ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে। কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আবার কেউ বলেছে এটা রবিউল আউয়াল মাসের 10 তারিখ, কেউ বলেছে 12 তারিখ, কেউ বলেছে 13 তারিখ। সুনির্দিষ্টভাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবীর জন্ম, এই ব্যাপারে সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না। পক্ষান্তরে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবীর ইন্তেকাল হয়েছে, এটা সহিহ হাদিসে আছে। এখন কথা হচ্ছে,
যেই তারিখে নবীর জন্ম এটা সুনির্দিষ্ট নয়, সেই দিনটাকে আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ ধরে নিয়ে উদযাপন করে থাকি। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবীর মৃত্যু, এটা সুনির্দিষ্ট। এখন কথা হচ্ছে, নবীর জন্ম 12 তারিখে যদি হয়ে থাকে, তাহলে সেই দিক থেকে রবিউল আউয়াল মাস আমাদের খুশির মাস। আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখে যদি নবীর ইন্তেকাল হয়ে থাকে, সেই দিক থেকে এই রবিউল আউয়াল মাস এবং 12 তারিখটা আমাদের জন্য দুঃখের মাস, আমাদের জন্য কষ্টের মাস। এখন আপনার নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন যে যেই দিনেই নবী জন্ম হয়েছে, এই দিনটা যদি আপনার কাছে আনন্দের হয়, খুশির হয়, তাহলে ওই একই দিনে যদি নবীর মৃত্যু হয়, তাহলে কেন সেই দিনটা আপনার জন্য দুঃখের হবে না, আপনার বেদনার হবে না? আপনার বাবা যদি আজকের এই দিনে যদি জন্মগ্রহণ করতো, আপনি হ্যাপি বার্থডে পালন করতেন, ভালো কথা। কিন্তু এই দিনেই যদি আপনার বাবা ইন্তেকাল করত, আপনি কি তার জন্য দোয়া খায়ের করতেন না? তার জন্য কি কান্নাকাটি করতেন না? অবশ্যই করতেন। কাজেই এই রবিউল আউয়াল মাসটা আমাদের জন্য যেরকম খুশির, ঠিক এই রবিউল আউয়াল মাসটা আমাদের জন্য দুঃখের, আমাদের জন্য কষ্টের। কারণ এই মাসেই, এই 12 তারিখেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের সকলের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মূল পয়েন্টে আসেন। নবীর জন্ম যেহেতু সুনির্দিষ্ট কোনো তারিখের উপর ভিত্তি নেই, কেউ বলতে পারবে না যে এই তারিখেই জন্ম হয়েছে, এটা 100% কেউ বলতে পারবে না। তাহলে সেই দিনটাকে নিয়ে, সেই তারিখটাকে নিয়ে আমরা কেন এত মাতামাতি করি, কেন এত বাড়াবাড়ি করি? আর নবীর জন্মের মধ্যে মূলত আমাদের জন্য শিক্ষণীয় বা আমাদের ওখান থেকে নিজের জীবনে নেওয়ার মতন তেমন কিছুই নেই। কিন্তু তার 63 বছরের জিন্দেগি, যেটাকে সিরাতুন নবী আমরা বলি, এখান থেকে আমাদের অনেক কিছু জানার আছে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কাজেই আমাদের সব সময় ঈদে মিলাদুন নবীর চেয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। আশা করি সকলেই আমার কথাটা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।